সো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আমি ব্লগ করছি। আসলে বাইরের ওয়েদারটা খুবই খারাপ আছে, বাইরে বেরোনো হচ্ছে না বলে আজকাল তেমন ব্লগ করা হচ্ছে না। তাই জন্য আজ আমি ভাবলাম বাড়িতে বসে ব্লগ করি। আজ মা বললো আমার জন্য কিছু একটা স্পেশাল রাঁধছে। এবার তাই কি দেখি এবার মা আমার জন্য কি স্পেশাল রাঁধছে। রান্নাঘরে গিয়ে দেখি মা কি করছে। সো গাইস আমরা এখন রান্নাঘরে এসে গেছি, দেখছি মা একটা কি রাঁধছে। বিরিয়ানি হচ্ছে না। কেমন করে করো বলো, এটা কি মাখাচ্ছ? এটাতে মাংসের মধ্যে টক দই, অল্প নুন, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটু পেঁয়াজ ভাজা সব ম্যারিনেট করে রাখলাম। আচ্ছা, তার আগে গরম দুধ দিয়ে 1 কাপ কেশর ভিজিয়ে রাখলাম দুধে। এখানে ভাতে জল বসিয়ে দিয়েছি, সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভাতটা গরম করে কিছুটা মিক্সচার তুলে রাখলাম। এটাতে একেবারে বেরেস্তা একটু আছে, তার মধ্যে এটা আছে পুদিনা পাতা, ধনে পাতা, গরম মশলা গুঁড়ো, একটা মিক্সচার বানানো হয়েছে। এটা দমের সময় রাখবো। এবার আমি এখানে মাংসটা বসাবো। তার আগে আলু ভেজে তুলে রাখলাম। গোটা গরম মশলা যা ফোড়ন হয়, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, বড় এলাচ সব কিছু পড়েছে, তেজপাতা সবই পড়েছে। তার সঙ্গে কাঁচা লঙ্কা ফাটিয়েও দিয়েছি, সবই পড়েছে। সাদা তেল আর ঘি মিশিয়ে বসিয়েছি। ম্যারিনেট করা মাংসটা দিলাম। এর মধ্যে দইতে সব মশলা মাখানো আছে, দই আছে, নুন আছে, সমস্ত মশলা আগে থেকে ম্যারিনেট করে 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা জল পড়বে না, টক দই গাতে আছে, এই জলটাই বেরোবে। এটা দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এটা কষবো আমি মাংসটাকে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো পড়ে না, আমি দিই না। গোলমরিচের গুঁড়ো দিই, আর হচ্ছে কাঁচা লঙ্কা অনেকগুলো, গোটা 6-7টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, কিছুটা জলেও দিয়েছি। এটাতেও দেবো আমি, তাহলে একটু গন্ধটা আসবে। তেল ছাড়লে একটা প্রেশারে সিটি মারবো। এবার মাংসতে ধনে পাতা একটু দিলাম, ধনে পাতাও দিলাম। এবারে এটাকে আমি প্রেসারে দেবো। প্রেসারে 2টো সিটি লাগবে, একটা বড় করে একটা সিটি দেবো, একটা কমিয়ে দেবো। প্রেসারে মাংস বসিয়ে দিলাম আমি, জল কিন্তু দিইনি। আচ্ছা, এবার আলুগুলো যেগুলো ভেজে রাখা আলু ছিল সেগুলো আমি এর মধ্যেই দিয়ে দিলাম, তাহলে সেদ্ধটা ভালো হবে। আলাদা করে সেদ্ধ করতে দিইনি, মাংসের সঙ্গে সেদ্ধ। জল আমার ফুটে গেছে, এর মধ্যে সবই আছে, গোটা গরম মশলা, নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি, জায়ফল, জয়িত্রী সব কিছুই পড়েছে, ধনে পাতা, পুদিনা পাতা। এবার আমি চালটা দেবো। আমি চাল সবসময় নাফিসা চাল দিই, এটা একটু বিরিয়ানি স্পেশালি চাল, ইন্ডিয়া গেট নয়, এটা নাফিসা চাল। এটা আগে থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা দিয়ে দিই। এই চালে বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো হয়। ভাতটা হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা কেটে দেবো। এবার দমে বসাবো। তুমি কতদিন ধরে বিরিয়ানি রাঁধছো? অনেক বছর, 7-8 বছর তো হয়ে গেল। আচ্ছা, দমে দিচ্ছি। হ্যাঁ, এটা লেয়ারে বসাচ্ছি। কার থেকে বিরিয়ানি রান্না শিখেছিলে? এটা আমার জায়ের থেকে শেখা। সত্যি কথা বলতে আমি জানতাম না, ওর কাছ থেকেই শেখা। এটা আলু দিলাম, এটা লেয়ার হচ্ছে মাংসের ঝোল। বানানো মিক্সচার যেটা আছে, পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা, পুদিনা পাতা, তার সঙ্গে গরম মশলা গুঁড়ো ছিল, ওটা একটুখানি দিলাম। পাতি লেবুর রস, এরকম করে পরপর লেয়ার করবে। একটা আলুর লেয়ার, একটা মাংসের লেয়ার, একটা মিক্সচারের লেয়ার, তার সঙ্গে লেবুর রস।
রঙটা একটু পুরোতে হবে। ঢাকা দিলাম, গ্যাসটা অন করলাম। এটা 10 থেকে 15 মিনিট দমে বসবে। গ্যাস সিমে করে দিলাম, 10 থেকে 15 মিনিট পরে গ্যাস অফ করব। আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেল। আমি এই বিরিয়ানিটা খেয়ে আসলাম অ্যান্ড মা দারুণ করেছে খেতে। তোমরাও ট্রাই করো বাড়িতে, আর ট্রাই করে জানিও আমাকে কমেন্টে কেমন লাগলো। আর আজকের জন্য এতটাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই।